প্রথম চরণে প্রথম দিনে আমরা ঠাকুরের আগমন বাণী, ঠাকুরের আবির্ভাব, দ্বিতীয় রজনীতে ঠাকুরের বাল্যলীলা, ঠাকুরের কৃপায় বাল্যশাখা বিশ্বনাথের জীবন দান, আরো বিভিন্ন ভক্ত চরিত্র, বিভিন্ন দর্শনমূলক, উপদেশমূলক, মনশিক্ষা, বিচ্ছেদমূলক কথা বাড়ি বাড়ি করে আমরা শ্রবণ করেছি। আজ অন্তিম দিবস তো বলা চলে না, অন্তিম দিবস তো বলা চলে না, কারণ লীলা কথা অসীম অনন্ত অপরম্পর। আজ শ্রী শ্রী হরি লীলামৃত তৃতীয় দিবস বা বিশ্রাম রজনী। হরিকথা বিরাম হয় না, চলতে থাকে। যাই হোক, এই শ্যামসুন্দর নগরের শ্যামল নবদুর্বা দলের মতো সুন্দর ভক্তগণ ও শ্রীজির মতো কিশোরীর মতো মতি, সকল ভক্তিমতী মা আমার, শ্রদ্ধাশীলা, করুণা স্বরূপিণী, মমতা দায়িনী, সকল কল্যাণী মাতৃমণ্ডলী সবার আতুল যুগল চরণে এই অধম দীন দাসের দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করছি। গুরুচাঁদ ঠাকুর বলছেন, প্রণাম করতে কিসের লাজ, দিয়ে রাখ দেবে কাজ। প্রণামে কত কত উপকার হয়। একদিন দক্ষিণ ভারতে একটা মন্দির আছে, ৬০০০ বছর তার বয়স। ওই মন্দিরে চিত্র আঁকা আছে, স্পাম এবং ওভাম, মানে শুক্রকীট ও মুক্রকীট, যে দুইজনের সংস্পর্শে সৃষ্টি হয়, সন্তান জন্মায়। আজ থেকে ৬০০০ বছর আগে মাইক আর স্কোপ, ওই যে ডাক্তার দেখে, অনুবীক্ষণ যন্ত্র ছিল না। তাহলে ওই যে ব্যাঙের লাদি আছে না, মাথাটা গোল, ল্যাজটা থাকে, এই শুক্রকীটের আকারটা কিন্তু ওই রকম। এই দুইটা বস্তু মিলনে সন্তান জন্মায়। আমি কোথায় ছিলাম? বাবার মস্তকে ছিলাম, নৈশ শান্তি নিকেতনে। আমার বাবা যখন আমার মায়ের সঙ্গে সৃষ্টি রক্ষা করার তরে ঠাকুরকে স্মরণ করে তাকে সাক্ষী রেখে যখন মিলন হয়েছিল, তার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি। সেই দুই শক্তির মিলনে আমার বাবার বিকল্প রূপ আমি। সন্তান কথার অর্থ হচ্ছে সমতান। আমি কথার গভীর সাগরে হাবুডুবু খাই বা হারিয়ে যাই। তাই মূল কেন্দ্রটাকে যদি কেউ আমার বান্ধব থাকেন, একটু ধরে রাখবেন। তাহলে এই যে চিত্র স্পাম এবং ওভামের, আগের দিনের মনি ঋষিরা, তখন তো ওই যন্ত্র ছিল না, তাহলে কোথায় পেল? ষড়বেদাঙ্গ একটা সাধনা আছে, সেই সাধন করে দেহের মধ্যে এই চিত্রটাকে দর্শন করেছিল। দর্শন করার পরে ওই চিত্রটা ওই মন্দিরে অঙ্কন করে রেখেছে, যা আজকের বৈজ্ঞানিকরা মাইক্রোস্কোপে দেখে আমাদের জানায়। তাহলে মুনি ঋষিরা তাহলে তিন দিবসীয় শ্রী শ্রী হরি লীলামৃত, রসামৃত, প্রেমামৃত, এই সুধা কথার অন্ত নাই, বিশ্রাম নাই, সীমা নাই, গভীরতা পাওয়া যায় না। কারণ এই হরিচাঁদের লীলাটা ৩ যুগের ভক্তকে সঙ্গে নিয়ে ঠাকুর লীলা করেছেন। শুধু যে নিম্ন জাতি নয়, সকলকে নিয়ে ঠাকুর লীলা করেছে। সিধাম ওড়া কান্দিতে তথা যায় ৩৬ জাতে, প্রসাদ খাচ্ছে এক পাতে। যার যেমন ভাব তার তেমন লাভ, যে যাহা চায় সেই তাহাই পায়। সেখানে এই বিচার নাই।
জাতির বিচার নাই, ভক্তের কোনো জাত হয় না। তাই কত গোপী কত কপি বৈষ্ণবগণ যারা পুষ্পবন্তে এসে হরির সঙ্গে মিশে হরি বলে হয়েছে মাতোয়ারা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন সেখানে দাঁড়িয়ে যে বলেছে, হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যারা এই নিম্ন শ্রেণীকে অপমান করেছে, একদিন এমন একটা পরিবর্তন আসবে, এই ধর্ম পরিবর্তন নিয়ে আসবে, তখন সবাই সমান হয়ে যাবে। আমার কথা না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখো, রেখে তবু কোলে দাও না স্থান। সম্মুখে দাঁড়িয়ে রেখেছো, তাকে তুমি ব্যবহার করেছো, কিন্তু সে মানুষ বলে তাকে কোলে তুমি স্থান দাওনি। অপমানে হতে হবে তাহাদের সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠকাইয়া সুরে মানুষকে যুগে যুগে ঠকিয়েছে, মানুষ মানুষকে ঠকিয়েছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, তবু নত করি আখি, দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। আর বেশি দিন নয়, দেখিতে পাও না তুমি, মৃত্যু দূত দাঁড়ায় আছে শিয়রে, মৃত্যু দূত দাঁড়ায় আছে দ্বারে। অভিশাপ আকি দিল তোমার জাতির অহংকারে, সবারে না যদি ডাকো এখনো সরিয়া রাখো। অপমানে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান, মৃত্যু মাঝে হবে তবে চিতা ভস্যে সবারই সমান। আর বেশি দিন নয়, অহংকার কতদিন করব অহংকার। মহাকাল এসে হাতছানি দিয়ে ডাকছে, এখনো সবাই সবার সাথে মিশি, সবাই সবাইকে আপন করি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার মাথা নত করে দাও ভক্তের চরণ ধুলার তলে। শুধু চরণ ধুলায় নয়, ভক্তের চরণ ধুলার তলে আমার সকল অহংকার ডুবাও নয়নেরই জলে। এই অহংকারকে দূরীভূত করার একটাই মাত্র পন্থা, সাধুর সঙ্গে এসে, বৈষ্ণবের বাজারে এসে, প্রেমের বাজারে এসে নয়ন জলে ভেসে যাওয়া। সকল অহংকার দূরীভূত হয়ে যাবে। তাই অন্যান্য হরিচাঁদ দয়াল অবতার হয় নাই, হবে না কো আর, অনর্পিত নাম দিতেছে নিয়ে পাপের ভার। ও সে বিনামূল্যে পার করে দেয়, এমন দয়াল দেখি নাই, এমন দয়াল দেখি নাই। আমার রাধারানী ধুলাই গড়াগড়ি দিত, ধুলাই গড়াগড়ি দিত। সখীগণ বলতো, রাধে তুই ধুলাই কেন গড়াগড়ি দিস? কিশোরী বলতো, তোরা তো দেখিস পথের ধুলি, আমি তো দেখি ওই দিয়ে আমার শ্যাম বনমালী। আমি যেদিকে তাকাই আকাশে বাতাসে অনালে অনিলে আমার কৃষ্ণকে দেখতে পাই। কখনো কখনো কমল বৃক্ষকে জড়িয়ে ধরত, বলতো, সখীরে তোরা তো দেখিস কমল বৃক্ষ, তামাল বৃক্ষ, আমি তো দেখি এই তো কৃষ্ণ কমলাক্ষ। আমার রসিকতাও তাই, হরির বিরহে যখন চোখের জল ঝরে, বলতো, ঠাকুর আমার মধ্যে তো সাধন ভজন নেই, আমি তো কোনো স্তুতি জানি না, আমি কোন সংস্কৃত মন্ত্র জানি না, তাই বলে কি তুমি আমাকে দেখা দেবে না? হরিচাঁদ আমা হতে যাবে জানা, তুমি দীনবন্ধু কিনা, জগতের ভার শৈলী হরি, আমি তার ভিতরে আছি কিনা। শ্রী গোসাই বলছে,
তুমি সারা জগতের ভার বইলে, আমি কি তার মধ্যে নাই? এই যদি ভক্ত একবার বলে ঠাকুরকে দায় ঠেকিয়ে দেয়, তখন কি আর ঠাকুর থাকতে পারে? তখন আমার ঠাকুর দয়াল হরিচাঁদ কদলী পত্রের উপরে এসে বলছে, আমি এখানে। অশ্বিনী যেদিকে তাকায়, আকাশে বাতাসে অনলে অনিলে পাতায় লতায় সব জায়গায় পূর্ণ ব্রহ্ম হরিচাঁদকে দেখতে পায়। তাই মধ্যযুগে রাধারানীও যেভাবে কৃষ্ণ দয়াময়কে দেখেছিল, আমার অশ্বিনী গোসাই সেইভাবে আমার হরিচাঁদ ঠাকুরকে দর্শন। হরি বল, হরি বল, হরি বল। তাই দাপরে রাধারানী, কলিতে শ্রী অশ্বিনী, একই ভাব। ওরে ভাববি নাকি ভাবের মানুষ পাওয়া যায়? ভাবের মানুষ তো ভাবের ঘরে থাকে। আমি হয়েছি পাগল, আর হব কি? পাগল হতে আর বাকি আছে? শুধু মতুয়ার বাজারে পাগল নাই, আজকে এই শ্যামসুন্দর নগরে সকল পাগল হয়ে গেছে। কেমন যেন একটা প্রেমের জোয়ার এসেছে, সারাদিন গৃহকর্ম সেরে সুন্দরভাবে সাজছে। ব্রজে একজন মহন্ত ছিলেন, শ্যামসুন্দর বাবা বলে ভিক্ষা করে বেড়াতেন, কিন্তু ওনার কাছে কিছু ছিল না, একখানা দর্পণ আর একখানা চিরুনি থাকতেন। কোন মায়ের দ্বারে গিয়ে অমা ভিক্ষা আনতে, এই ভিক্ষা চাইতে চাইতে মা যখন ভিক্ষা আনতে যাইতো ভিতরে, তখন ওই দর্পণখানা দেখে নিজের মুখ দেখে একটু মাথা ঠিক করে নিত। মায়েরা এসে হাসতো, বলে বাবা তুমি তো ভিখারি, কৃষ্ণ নামের ভিখারি, তবে তুমি এত সাজো কেন? বলে তুমি জানো না, আমার প্রভু সুন্দর যদি কখনো আসে, আমাকে যদি রুক্ষ সূক্ষ্ম বেশি দেখে কষ্ট পাবে। আমি জানি না কোন লগনে এসে আমাকে দেখা দেবে, আমি তাই সব সময় নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখি। আমার এই পাগল মায়েরা, পাগলি মায়েরা সারাদিন গৃহকর্ম সারছে, কিন্তু মনের মধ্যে সেই ভাবটা রয়েছে, কখন সন্ধ্যা লগন আসবে, শ্রীহরি বাসরে যাব, সেখানে গিয়ে নিজেকে প্রভুর চরণে অর্পণ করব। তাই তারক গোসাই লিখেছে, আমি হয়েছি পাগল, আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? ওই গানেরই একটা পদ আছে। কোন এক মা গুরুচাঁদ ঠাকুরকে বলছে, জানো বাবা, তোমার ওই বিচরণ পাগল, আমি এখানে আসরে আসার পূর্ব মুহূর্তে এই তারকস্থলী থেকে যদি কোনো মানবের বা কোনো ভক্তের প্রশংসা করা হয়, তাহলে সেই ভক্ত শতগুণে গুণান্বিত। এখানে বসে শুধু আর শুধু পরমেশ্বরের ঈশ্বরের গুণকীর্তন করতে হয়। আমি এখানে পদার্পণ করার পূর্ব মুহূর্তে আমার এই কাকিমাকে আমি প্রণাম করেছিলাম, কারণ এই বিচরণের পাগলের নামটা নিতে নিতে আমার শ্রদ্ধা জেগেছে। এই বিচরণ পাগলের কোলে বসেছিল ওই আমার কাকিমা, 79 থেকে এসেছে, কত জন্মের ভাগ্য নিয়ে এসেছিল। বিচরণ পাগলের ছোট কাকিমা ছোট বয়সে কেন চক্ষু ভরিয়ে আসে জল, কেন আসে? কোন মানুষ যদি এমন সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শ পায়, তার জীবন কাঁদতে কাঁদতে ভুরায়। তাই ওই মাটা যখনই বিচরণের নাম শোনে, তখন বুকটা ভেঙে চোখের জল আসে। তখন তো বুঝিনি, শুধু স্পর্শ পেয়েছিলাম। এই মায়েরা সুন্দরভাবে নিজেকে অর্পণ করেছে। লীলামৃত কথা, ঠাকুরের কথা পুরো দুঃসাধ্য। সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সমুদ্রের বালি যদি গণিবারে পারি, যদি বা গুনিতে পারি আকাশেরও তারা, যদি বা গুনিতে পারি বরিশারও ধারা,
মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, তথাপিও হরিচাঁদের লীলা বর্ণিতে না পারি। তবুও মনে একটা আশ, পঙ্গুজন লঙ্ঘে গিরি বোবা কথা কয়, অন্ধজন চোখে দেখে মহৎ কৃপায়। আপনারা সকলে মহৎ জন। আমি শুনেছি সাধু সঙ্গেতে প্রাণ জুড়ায় রে ভাই, তাপিত করে শীতল অঙ্গ ক্ষণিক মাত্র নিলে সঙ্গ। আমার জীবনের গোনাকটা দিন ভুলে ভুলে চলে গেছে। আমার মাতা পিতার স্মৃতি বিজড়িত, হয়তো কিঞ্চিত আশীর্বাদ ছিল আমার শীর্ষে। আমার মা বলতো তুইও একদিন সাধু সঙ্গ পাবি, তাই সাধু সঙ্গের বাজারে এসেছি। মহাজন বলে বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল, নাচাইতে পারে তারা কাষ্ঠের পুতুল। সারা বিশ্বের একজন বাজিকর আছে, তার হাতে সকল এই পুতুলের ডোর, প্রেম ডোর রয়েছে। কোন একজন সাহিত্যিক বিদ্রোহী কবি কলম দিয়েছেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। হে বিশ্বের মালিক, তুমি বাজিকর, তুমি আমাদের নিয়ে পুতুল খেলার ন্যায় খেলা করছো। বিদ্রোহী কবি আরো কলম দিলেন, এই কারণে বলছেন সখী সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। এই প্রশ্নটা বিবেক করছে জীবাত্মার কাছে। বিরহ, তার বিরহ যমুনায় অনুরাগের চোখের জল হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল। তাই আমরা সেই পুতুলের মতন করিতে না জানে আমি কি খেলা খেলাই, খেরুবিনে সে খেলা বুঝিবার সাধ্য নাই। তাই তুমি শ্রোতা, তুমি বক্তা, তুমি গুণীজন, কৃপা করে দিও গুরু রাতুল চরণ। হে বিশ্বের মালিক, পতিতের ভগবান, করুণা সিন্ধু, দীনদয়াল, আমি কাঙাল তুমি দয়াল, রাখিও এই মনে। আমি অভাজন তুমি মহাজন, সবারে রাখিও চরণে। এই মিনতি রাখলাম তোমার চরণে। পূর্বরীতে ফিরে আসি। এই বিচরণ পাগল এক মা গুরুচাঁদ ঠাকুরকে গিয়ে বলছে, জানো বাবা, তোমার বিচরণকে নিয়ে আর মহোৎসবে যাওয়া যাবে না। গুরুচাঁদ ঠাকুর বলছে, কেন রে? বলছে, তোমার বিচরণ যা কাণ্ড করে তা লজ্জায় সকলের মাথা নত হয়ে যায়। ডেকেছে, ও বিচরণ, কি বলছে মায়েরা? মহোৎসবে তোকে নাকি নিয়ে যাওয়া যায় না, তুই অশ্লীল কি আচরণ করিস? বিচরণ পাগল এসে গুরুচাঁদকে প্রণাম করে বলছে, বাবা আমি বলবো কি আচরণটা করি? বলে, হ্যাঁ হ্যাঁ, কেন বলবি না, সকল ভক্তবৃন্দের সামনে বল। বলছে, ওই যে গানের পদটা আগে বলেছিলাম, আমি হয়েছি পাগল আর হব কি, ওই গানেরই একটা পদ আছে। এই মহোৎসবের পূর্বর আগে যে তারকের নিশান উত্তোলন করে না, বলছে গানের পদে, উড়িতে সে জয় পতাকা হরি নামের হিল্লোলে। যখন বিচরণ পাগল বলছে, যখন এই পদটা কীর্তন করে বা গায়, তখন আমি ওই পতাকার দিকে তাকাই, তাকিয়ে দেখতে পাই আমি বিচরণ, দেখতে পাই ওই পতাকার মধ্যে বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা শান্তি মাতা, মা সত্যভামা এসে হাতছানি দিয়ে আমাকে ডাকছে। বলছে, বিচরণ
আয় আমার কোলে আয়। তখন আমার এই বাহ্যিক জ্ঞান আমি হারিয়ে ফেলি। পিছন থেকে কোনো এক মা আমাকে ডাক দিয়ে বলছে, ও বিচারক, ওরে মায়ের কোলে যেতে গেলে নবজাত শিশু হয়ে যেতে হয়। ওই মা আমাকে টান দিয়ে আমার বস্ত্রখানা বিবস্ত্র পরিণত করে আমাকে বলে, যা এইবার মায়ের কোলে গিয়ে বস। এ হলো মতুয়া বাজারের ভাবধারা। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পরে রবে। এই দশা তোর যখন হবে, সিদানন্দে উঠবে নিশান। যত সময় এই জাতি বিদ্যা মহতঞ্চ এই পাঁচটা অহংকার থাকবে, তত সময় এই আমার মাথা নত করে দাও চরণ দুলার তলে হবে না। তাহলে সাধু সঙ্গে এই গুণটা রয়েছে। কিছু সময় আগে, কিছু কাল আগে, আচ্ছা পরশ পাথর কোন একটা লৌহ খণ্ডকে যদি স্পর্শ করানো হয়, ও কি দেরি করবে? 2 ঘন্টা পরে লৌহ খণ্ড কি শোনা হবে নাকি? পরশ পাথর এমনই পরশমণি, স্পর্শ করার সঙ্গে সঙ্গে লৌহ স্বর্ণে পরিণত হয়ে যায়। সাধু সঙ্গটা তেমনই পরশ পাথর। এখানে এলে সাধুর সঙ্গ, সাধুর স্পর্শ, সাধুর দর্শন হলেই সঙ্গে সঙ্গে এই লৌহরূপী মানব দেহ স্বর্ণে পরিণত হয়ে যায়। হরি বল, হরি বল। বলছে আমরা ধর্মটা যার যার অনুষ্ঠানটা সবার প্রথম দিনই উল্লেখ করেছি। মায়েরা বলুন তো, যদিও প্রশ্ন নয় এটা, যেমন ছোট্ট সন্তান মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা মা আমি কোথায় ছিলাম, আমি কেন এলাম, পুষ্প শাকে ফুল কেন প্রস্ফুটিত হয়, এভাবে ছোট্টবেলায় সন্তানরা প্রশ্ন করে, জিজ্ঞাসা করে। তেমনই কৃষ্ণের এক চোখ কি কানা নাকি? কোন ব্যক্তির যদি একটা চোখ দৃষ্টিহীন থাকে বা অন্ধ থাকে বা কোনো ডিফেক্ট ফিজিক্যালি অসুবিধা থাকে, তাকে তো কানা বলে, কানাই বলে। কৃষ্ণকে কেন কানাই বলা হয়? জিজ্ঞাসা। আমি ছোট্ট সন্তান, আমি কিছু জানি না, তোমাদের মমতার আঁচলে বড় হয়েছে। কৃষ্ণকে কানাই কেন বলা হয়? সকল দার্শনিকগণ উত্তর দিচ্ছেন, যদি একটা নজরে সবাইকে দেখায়, আমাদের 2টা চোখ, আমরা কিন্তু 2 নজরে সবাইকে দেখি। একজনের দুঃখে দুঃখী হওয়া সহজ, কিন্তু একজনের সুখে সুখী হওয়া সহজ নয়। কোন ব্যক্তি যদি ধন ধান্যে উপার্জনে কুলশীলে বিদ্যায় যদি শীর্ষে থাকে, তাকে দেখে আমার ঈর্ষা জন্মাবে, জ্বলন হবে। আমি কখনো তাকে সহমত দিব না যে ভালো ভাই তোর ভালো উপার্জন আছে, তুই সমাজে তোর ভালো নাম, ভালো, খুব ভালো। কিন্তু একজন বিকলাঙ্গ যদি দেখি রাস্তায়, তখন তার প্রতি প্রচন্ড দয়া উদ্গীরণ হয়, বা এই 10টা টাকা নিয়ে একটু টিফিন করে নিস কেন, তখন কত সহৃদয় ব্যক্তি হয়ে যায় আমি। তাই মহাজন বলছে, দুঃখী দেখে দুঃখী হওয়া যায়, সুখী দেখে সুখী হওয়া সহজ নয়। তাই আমার কৃষ্ণ একই নজরে জগৎবাসীকে দেখতেন, একটা নজরে, 2 ভাবে দেখতেন না। ছোট বড়, মেজ গরিব দুঃখী দীন ফর্সা কালো সবাইকে ঠাকুর এক নজরে দেখতেন। তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা রেখে যাই, এই বিভাজনটা কে করেছে? এই ভাগাভাগিটা কে করেছে? নিজের কাছে সবাই উত্তর চাইবেন।
কানাইকে এই কারণেই কানাই বলা হয় আমার কৃষ্ণ দয়াময় সকল জগৎবাসীকে, শুধু জগৎবাসী নয়, কীট পতঙ্গ তরু লতা নর কিন্নর দেব আদি তরু সকলকে একই নজরে দেখতেন, কৃপার নজরে। তাই কানাইকে সকল বৈষ্ণব কবিগণ কৃষ্ণকে কানাই বলে ডাকত। যদি সহমত হন আমার কথায় একটু জয়ধ্বনি উলুধ্বনি করবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। প্রথমে বলেছি দাপরে রাধারানী, কলিতে শ্রী অশ্বিনী, মিলিয়ে নেবেন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করবেন। সুদর্শন, কৃষ্ণের হাতে একটা অস্ত্র থাকে সুদর্শন, ঠিক আছে? সুদর্শন, সুদর্শনের আর একটা আবিধানিক অর্থ আছে। সু মানে ভালো, দর্শন মানে দেখা, ভালো দেখা। সুদর্শন কৃষ্ণের হাতে চক্র ছিল, কিন্তু প্রকৃত ওর আবিধানিক অর্থটা হলো এই জীব সমুদায়কে দিতে চেয়েছিল যে সবাই ভালো দেখো। যদি এই নয়ন থেকে ভালো দেখা যায়, তাহলে এই নয়ন থেকে যদি কোনো একটা পাষাণ হৃদয়কেও দর্শন করা হয়, তখন দর্শন মাত্রই ওই পাষাণ হৃদয় গলে পবিত্র হয়ে যাবে। এই দর্শনটা অস্ত্র হয়ে যায়। আমার অশ্বিনী গোসাই একটা গান লিখেছেন, নয়নের মণি হরি জীবন জাতি কুল। বলছে এই নয়নের মণিতে যদি হরিকে, কৃষ্ণকে, গৌরকে বসানো যায়, সারা জগৎ হরিময় কৃষ্ণময় গৌরময় হয়ে যায়। তখন যেদিকে তাকাবো সেদিকে কৃষ্ণ, সেদিকে হরি, সেদিকে গৌর দেখা দিতে পারে। তাহলে এই নয়নটাকে, এই দৃষ্টিটাকে সুদর্শন করতে হবে। এভাবে অনেক অনেক ঠাকুরের দৃষ্টান্ত রয়েছে, কিন্তু আজকে সীমিত সময় আমরা ঠাকুরের ভক্তের চরিত্রের দিকে যাব। সৎ চিৎ আনন্দ আমার ঠাকুর। সৎ মানে সর্বত্র সর্ব অবস্থায়, চিৎ মানে সর্বজান্তা, সকল অবগত, সকল কিছু জানে। আনন্দ যাকে দুঃখ স্পর্শ করতে পারে না তাকে বলে আনন্দ। আমার অশ্বিনী কথা গান লিখেছে, মধ্যযুগ আর এই পুষ্পবন্ত যুগ মিশিয়ে আলোচনা হচ্ছে। আনন্দে লওরে মধুর হরিনাম। এই আনন্দটা এই আমাদের আনন্দ সঙ্গে মিলন করানো যাবে না, তুলনা করানো যাবে না। এই আনন্দটা যদি একবার কারোর চিত্তে উপজয় মানে জন্মে, তার জীবনে ধ্বংস নাই। যে আনন্দের ধ্বংস নাই, স্খলন নাই, অধপতন নাই, তাকে প্রকৃত আনন্দ বলে। সেই আনন্দ ছিল কৃষ্ণের, আমার হরি। আমরা সেই আনন্দের দেশে যাবার চেষ্টা করব। তাই অশ্বিনী গোসাই লিখেছে, আনন্দে লওরে মধুর হরিনাম। আমরা বহুত ভাগবত শ্রবণ করি, রামায়ণ শ্রবণ করি, মহাভারত শ্রবণ করি। জানি না কোন কোন পাঠক কেমন ভাবে তারা উপস্থাপন করে। আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে এই ভাগবত শব্দের আবিধানিক যে অর্থটা একটু বলার দৃষ্টতা রাখবো। ভাগবত, মহাজন বলছে ভা মানে প্রকাশ বা আলো। মায়েরা লক্ষ্য করতে হবে, ভা মানে প্রকাশ বা আলো। গ মানে গতি, দূরত্বয়া বা দুর্গতি থেকে বাঁচায়। ভাগ ব, বরেণ্য সর্বশাস্ত্রে সু সর্বগ্রন্থ সার। সর্বগ্রন্থের সার, সর্বতত্ত্বের সার। এইবার হলো ত,
ত কথার অর্থ তরণী, যাহাতে অবতরণ করে পার হওয়া যায়। তাহলে ভাগবত তোমাকে আধার হতে আলোর পথে নিয়ে যাবে, দুর্গতি থেকে সৎ গতির পথে পরিচালনা করবে, সর্বশাস্ত্রের সার বস্তু আস্বাদন করিয়ে দীনবন্ধু করুণার সিন্ধু নিজ হাতে তরণীতে অবতরণ করে নিজে কান্ডারি হয়ে ভবনদী পার করে দিবে। এই হলো ভাগবত কথার মার্মিক অর্থ। শান্তি হরি প্রীতি প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে আমরা সেই হরি লীলামৃত ভাগবত অমৃত শ্রবণ করব সেই কায়দায়। আমার অশ্বিনী কর্তা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত বলছে, অশ্বিনীকে মায়েরা জিজ্ঞাসা করতো, অশ্বিনী তুমি সদা সর্বদা হরি বলে চোখের জলে কেন ভাসো? অশ্বিনী বলতো, মা অশ্বিনী কয় প্রেম সিন্ধু সদা পাই বিন্দু বিন্দু। প্রেমের যে প্রেম সিন্ধু থেকে বিন্দু বিন্দু পাই আমি প্রেমটা, তাই কান্দি কেন নাহি জানি, দয়াতে ডুবিয়া যাই তাই কেন্দ্রে ছাড়ি হাই, প্রেম ভক্তি কিছু নাহি চিনি। এই প্রেমের আভাসটা, প্রেমের স্পর্শটা আমি পাই, তাই চোখের জলে ভেসে যায়। যুগে যুগে এই প্রেম গোপন ছিল। রাধার খাস ভান্ডার ভেঙে গৌর হরি নিয়ে এসেছিল, কিন্তু বিলাতে পারেনি, অসম্পূর্ণ রেখে ধামে চলে গেলেন। সেই প্রেম অনর্পিত, যা অর্পণ হয়নি কখনো, সেই প্রেমে মাধুর্য ভাব মিশ্রিত করে কলির শেষে বঙ্গদেশে হরিচা দেশে সকল ভক্তকে বিলাল। সেই প্রেমে কেউ হলো না বাপ, কি মধুর নাম আনলেন হরি এই জীবের ভাগ্য ক্রমে। নামে জগত মাতিল বাকি নাহি রলো, মধুর হরি নামে সকলে মেতে গেছে। তাই অশ্বিনী গোসাই এই নামে প্রেমে মাতোয়ারা হয়ে কেঁদে কেঁদে পথের ধুলায় হরি নাম করত। আবার নিত্যানন্দ মহাপ্রভু কেঁদেছিলেন। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রেম ভিক্ষা করো, আর ওই প্রেম ভিক্ষা করার পরে ওই প্রেমের নাম মিশ্রিত করে সকলকে দিবে। ভক্ত হরিদাস, ভক্ত প্রধান হরিদাস নিত্যানন্দ গিয়েছে এই নগরবাসীর পাশ, গিয়ে বলে, মা ও মা কিছু ভিক্ষা দাও। এক মা তন্ডুল তরি তরকারি নিয়ে এসেছে, এসে ভিক্ষা দিচ্ছে। নিতাই বলছে, না গো আমি ওই চাউল ভিক্ষা করতে আসিনি মা, কোন জনমের কিঞ্চিত যদি প্রেম থাকে তোমার চিত্তে, তুমি আমাকে সেই প্রেম ভিক্ষা দাও। আমি যে প্রেমদাতা নিত্যানন্দ জীবের ভার নিয়েছি, সেই প্রেম তুমি আমাকে দিলে, ওই প্রেমে এই মাধুর্য মিশ্রিত করে, রাধা ভাব মিশ্রিত করে আমি তোমাকে জনমের মতো দান করে যাব। আমি চাউল কলা নিতে আসি। সেই প্রেম এই কলির বাজারে প্রচার হচ্ছে। হরি বল হরি বল। আমার অশ্বিনী গোসাই এইভাবে নগরে নগরে হরিনাম করতেন। বলছে ভক্ত ঠাকুরকে যে তুমি এই জীবের তরে কি করেছো? ঠাকুর বলছে, আমি কি না করছি জীবের জন্য। বলে, বলো তো। এক মা
শ্রীহরি বিষ্ণুকে ডেকে বলছে, ওগো পালনহার, তুমি কি জানো মায়ের কতটা ব্যথা অন্তরে? বলে কেন? বলে তুমি তো জানো না মায়ের ব্যথাটা। শ্রীহরি বিষ্ণু বলছে, কি করে জানতে পারবো বলো? বলে তুমি যদি ছোট্ট নবজাত শিশু হও তাহলে তুমি বুঝতে পারবে। শ্রীহরি বিষ্ণু ছোট্ট শিশু হয়েছে। এইবার মা বলছে, এইবার তুমি মা মা বলে কাঁদো। ভাবুন, শ্রীহরি বিষ্ণুকে মা বলছে তুমি ছোট্ট শিশু হয়ে এইবার মা মা বলে কাঁদো। আমার দয়াল হরি তখন মা মা বলে কান্না শুরু করেছে। হরির তো কিছুর অভাব নাই, সর ঐশ্বর্য গাম্ভীর্যের ভগবান, কিসের অভাব? সে কেন কাঁদবে? তবুও এই জীব সমুদায়, জীবের জন্য ওই মা বলছে তুমি একবার কেঁদে দেখো। সারা পাপাচ্ছন্ন কলির জীব তোমাকে পাবার জন্য কিভাবে তারা কাঁদে, তুমি একবার কেঁদে দেখো। শ্রীহরি বিষ্ণু যখন মা মা বলে কান্না শুরু করেছে, তখন বিষ্ণু জানতে পেরেছে যে জীব কত যুগ যুগ ধরে আমাকে পাবার তরে এইভাবে কাঁদে। তাহলে ভক্তরাও ঠিক তদ্রূপ কেঁদেছে। ঠাকুর বলছে, আমি ভক্তের জন্য কাঁদি, আরো কিছু করি। কি করো? বলছে, যদি কোনো ভক্ত রোগাগ্রস্ত হয়ে আরোগ্যের তরে বৈদ্যের কাছে যায় বা ডাক্তারের কাছে যায়, সেখানে গিয়ে পথ্য নেয়, ওষুধ নেয়, ঘুমিয়ে পড়ে, ওই রোগীর মা শিয়রে বসে এক রাত, দু রাত, তিন রাত, কখনো কখনো ঘুমিয়ে পড়ে। ঠাকুর বলছে, মাও ঘুমিয়ে পড়ে, বন্ধু বান্ধব কিছু ফল আহার নিয়ে এসে তোমাকে মঙ্গলবাণী শুনিয়ে চলে যায়। মা যখন ঘুমিয়ে পড়ে, আমি কিন্তু ঘুমাই না। বলে তুমি কি করো? আমি তোমার বুকের মধ্যে ধুক ধুক করে জেগে থাকি, কারণ আমি যদি ঘুমিয়ে পড়ে, আমি জানি আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তুমি অনন্ত নিদ্রায় শুয়ে থাকবে, আর তোমাকে কেউ জাগাবে না। ভক্ত বলছে, এই করো। তাহলে আর কি করো? বলে আর কি করি শুনবে? এই জীব সমুদায় কুকর্মের ফলে অধোজনিতে জন্মগ্রহণ করে, বিষ্ঠা কীট হয়। আমি এই ভক্তের জন্য বিষ্ঠা কীটের মধ্যে আত্মা রূপে বেঁচে থাকি। আমি এই ভক্তের জন্য বিষ্ঠা কীটের মধ্যে, তোমার ওই কীটের মধ্যে, এর মধ্যে আত্মা রূপে জীবিত থাকি। ভক্ত বলছে, তাহলে তুমি ভক্তের জন্য এত কিছু করো, আর কি করো? বলে আমি আরো করি। ওই ভক্তকে প্রারব্ধ ঘুচিয়ে আবার আস্তে আস্তে ক্রমে ক্রমে তাকে আবার মানব জনিতে নিয়ে আসি। নিয়ে আসার পরে একজন তত্ত্ববেত্তা গুরুর সংস্পর্শ করিয়ে দিন। তারপর তাকে সেই ভক্ত সাধন ভজন করে তারপরে পূর্ণ আনন্দের সঙ্গে আমার তার মিলন হয়। কারণ আমি তো আনন্দে ভালোবাসি। তাই অশ্বিনী যখন হরি নাম করে, কীর্তন করে, আমার হরিচাঁদ ঠাকুর এসে অশ্বিনীর চারুপাশে ঘুরে ঘুরে বেড়ায়। ঠাকুর বলছে, আমি ভক্তের প্রারব্ধ ঘুচাই না, ভক্তের চোখের জল মুছাই। ভক্তকে আমি কাঁদাই, ভক্তকে কাঁদিয়ে আমি ভক্তের চোখের জল মুছাই। কেমন? রাধারানী তার গিরিধরকে খুঁজছে পথে পথে। রাজরানী মীরা ভিখারিণী
গিরিধারী তোমারও লাগিয়া আমি পথে পথে ঘুরি ভিখারিণী হয়ে হরিনাম ভিক্ষা মাগিয়া। আমার ঠাকুর সকল কিছু দিয়েছে, তবুও তোমার ওই রূপ, তোমার ওই প্রেম ভক্তি আমাকে দেয়নি। সেই প্রেম ভক্তি পাবার তরে আমি ঘুরে বেড়াই এই ভক্তের পথে পথে। রাধারানী কানাই কানাই বলে নগরে নগরে খুঁজে বেড়াচ্ছে, নগরবাসী তাকে অপবাদ দিচ্ছে, কলঙ্কিনী বলে, কুলটা বলে, কুলনাশিনী বলে বলছে যা কৃষ্ণ প্রেম সাগরে গিয়ে ডুবে মর। বলছে ননদিরে যা ফিরে যা ঘরে, বলিস ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে, আমি আর কুলে ফিরে যাব না। পথে ঘুরতে ঘুরতে বনের মধ্যে ঘুরে ঘুরে কাকে আর জিজ্ঞাসা করবে বন্ধুর ঠিকানা। একটা বকুল গাছের তলে গিয়ে বলছে ও বকুল বল, জানিস যদি বন্ধু আমার গিয়েছে কোথায়? এই বলে বকুল গাছ জড়িয়ে ধরে রাধারানী চোখের জলে ভাসছে। বকুল গাছ বলছে আমি বলবো না, আমি তো বৃক্ষ প্রজাতি, আমি কেন বলবো? তোমাদের বিরাদরি মানুষ সভ্যতার মধ্যে গিয়ে জিজ্ঞাসা করো। রাধারানী চোখের জলে ভেসে বলছে আমি সকলকে জিজ্ঞাসা করেছি, সবার দুয়ারে দুয়ারে গিয়ে আমি ভিক্ষা চেয়েছি, কেউ আমার কৃষ্ণের সন্ধান বলে দাও, কেউ আমার প্রাণ শাখা বন্ধুর কথা বলে দাও কোথায় গিয়েছে, আমি যে তাকে ছাড়া আর বাঁচবো না। মানব সভ্যতা মানব জাতির কেউ আমাকে বান্ধব হয়ে তার ঠিকানা বলেনি, তাই এসেছি। একটা কথা আছে না, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। এই জঙ্গলে যদি কেউ আমাকে তার সন্ধান না দেয়, আমি তাহলে এই রাই কৃষ্ণ কলঙ্কিনী আমি আর এই দেহ রাখবো না। বকুল রে একবার বল। বকুল গাছ বলছে তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো বলো না। কিশোরী বলছে কেন জিজ্ঞাসা করছি শুনবি? আমারও যেমন কৃষ্ণ প্রেমে কৃষ্ণ বিরহে নয়নের জল ঝরে, তোরও গাছের ফুল তেমনি ঝরে। ওরে এক বিরহিত আর এক বিরহিনীর বেদনা জানবে। বকুল ফুল বলছে আমি সকাল থেকে আমার ফুল কৃষ্ণর আশা পথপানে চেয়ে ঝরে ঝরে পড়ছে। এই আশায় কোনো না কোনো সময় তো বন্ধু তুমি আসবে, কিন্তু আমার জীবনের বেলা ফুরিয়ে গেছে, কিন্তু আমার কৃষ্ণ এলো না। জানি না কতদিনে আসবে। ননদিরে যা ফিরে যা ঘরে। এমনি ভাবে রাধারানী কাঁদতে কাঁদতে সম্বিত হারিয়ে ফেলেছে। আমার অশ্বিনী কর্তাও এমনি ভাবে হরি বলে কাঁদতে কাঁদতে ওরা কান্দিতে গিয়ে উপস্থিত হয়েছে। অশ্বিনী গোসাই ওরা কান্দিতে গিয়ে আগে ঠাকুরকে প্রণাম করতেন না। মতুয়ার বাজারের প্রেম কেমন! আমার গোপাল সাধু দক্ষিণ দেশ থেকে ওরা কান্দিতে গিয়েছেন। গুরুচাঁদ ঠাকুর বলছে কামনা সাগরের পাশে সকল সাধু গোসাই পাগলরা বসে থাকে, গিয়ে তাদের একটু সঙ্গটা করে আয়। আমার গোপাল সাধু ওখানে গিয়ে দেখে পাশে বসা একজন মহৎ সাধু বসে আছে, তাকে তার চরণ স্পর্শ করছে। যখনই চরণ স্পর্শ করলো, ওই সাধু বাবা
আখি উন্মিলন করে বললেন, কে তুই? যখনই বলল আমার গোপাল সাধু, আচম্বিত একটু ভয় অনুভব করলো, দূরে সরে গিয়ে বলছে আচ্ছা এই গোসাই কে, এনার নাম কি? বাবাজি বলছে, তুমি একে চেনো না? বলে না। বলছে এনার নাম শ্রীমৎ তারক ভাগবত, যাকে একবার দর্শন করলে বিনা সাধনায় হরি পাওয়া যায়, যাকে একবার স্পর্শ করলে জনম জনম সফল হয়ে যায়। গোপাল সাধু বলছে, তাই তো, চরণে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার দেহে কেমন যেন একটা অনাবিল প্রেমের সঞ্চার হয়েছে। আমার এই সংসারকে কেমন যেন মায়াময় মনে হচ্ছে, সকল অসার মনে হচ্ছে। আমার মনে হয় আমি আর ফিরে সংসারে যাব না। সাধুর বাজারের প্রেম। তাই অশ্বিনী গোসাই ওই ওড়াকান্দিতে গিয়ে ওই ফুলের বাগানে গিয়ে ফুলের দিকে তাকিয়ে বলছে, ফুল রে, তোর কত বড় ভাগ্য, বনের জবা আপনি ভোটে মার চরণে পড়ে লুটে। সেই সকালে তুই প্রস্ফুটিত হয়েছিস কোন এক বিরহিণী মা, কোন এক পূজারিণী মা এসে তোকে নিয়ে হরির চরণ সাজিয়েছে। আর আমি অভাগা, আমি অভাজন মানব হয়ে ফুটে রয়েছি বিষয় কাননে। কোনদিন নয়ন জল দিয়ে আমার হরির চরণ আমি সাজিয়ে দেখলাম না। অশ্বিনী ফুলের দিকে তাকিয়ে প্রশ্ন করছে, কারণ রামকৃষ্ণের কাছে একজন ভক্ত গিয়েছিলেন, বলছে, বাবা ঠাকুর, তোমার সঙ্গে নাকি নিত্য কথোপকথন হয় মায়ের সঙ্গে? বলে, হ্যাঁ হয়। বলছে, তাহলে আমার এই অনুরোধটা মায়ের চরণে তুমি দিবে? বলে, কি? বলে, তোমার সঙ্গে যদি মায়ের দেখা হয় বা কথোপকথন হয়, আমার বাড়িতে একটু নিয়ে যাবে। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তাহলে তোর ঠিকানাটা একটু দিয়ে যা। তখন ওই ধনাঢ্য ব্যক্তি নিজের ঠিকানাটা লিখে দিলেন। দেওয়ার পরে রামকৃষ্ণ দেব বলছেন, ওই ঠিকানাটা না, ওটা তো তোর বাড়ির ঠিকানা। তখন উনি যে ব্যবসা করতেন সেই গুদাম ঘরের ঠিকানাটা লিখে দিয়েছেন। বলছে, ওই ঠিকানা না পাগল, ওটা তোর উপার্জনের ঠিকানা, তোর ঠিকানাটা লিখে নিয়ে দিয়ে যা। তখন ওই যে অশ্বিনী গোসাই ফুলের দিকে তাকিয়েছিল, অমনি একটা তরু সাথে ফুল ওকে ডেকে বলছে, ওরে মানব, আমি ভুল হয়ে বুঝতে পেরেছি আমার ঠিকানাটা হলো হরির চরণ, কৃষ্ণের চরণ, মাতা পিতার চরণ, সাধুগুরুর চরণ। আর তোরা মানুষ হয়ে এখনো জানতে পারলি না তোর আসল ঠিকানাটা কোথায়। এই জন্মটাই ঠকের মূল্য। আমরা তো ভাবি যে জন্মটা মনে হয় দুর্লভ, না, এই জন্মটাই ঠকের মূল্য, তাইতে ঠকা হয় অনিবার। আমরা কেন জন্ম নিয়েছি? আমরা আসল ঠিকানাটা এখনো খুঁজে আমরা পাইনি। এই ঠিকানাটা খুঁজতে হলে, পেতে গেলে এই সাধুগুরুর চরণে আসতে হবে। জন্মটাই ঠকের মূল্য, তাইতে ঠকা হয় অনিবার। একজন সাধক কবি মনমোহন দত্ত, সম্ভবত বাংলাদেশের, ওনারই লেখা, জন্মটাই ঠকের মূল্য। কিভাবে কিভাবে আমরা ঠকেছি অনুধাবন করুন। তাইতে ঠকা হয় অনিবার, আসা যাওয়া শুধুই ঠকা, ঠকেরই হাট, ঠকের বাজার। আমরা যে বাজারকে ভাবছি হ্যাঁ এটাই বাজার, না, এটা ঠকের বাজার। লালন সাহের একটা গান আছে, বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এসব দেখি ঠকের হাট বাজার।
তাহলে এখানে যারা আছেন লীলামৃত পান্ডালে তারা কিন্তু কেউ ঠকের বাজারে বসেনি, আমরা জিতের বাজারে বসেছি। বাবু বলছে কিভাবে আমরা ঠকেছি। বাবা একদিন মায়ের সনে ঠকেছিল রতি রনে। আমার ঠকা মায়ের গর্ভদানে, যে ঠকাতে জন্ম আমার। আমি ঠকেছি মায়ের মাকে কষ্ট দিয়ে। এই ঠকের দেশে জন্ম নিয়া প্রথম ঠকা দুগ্ধ খাইয়া। বলে না মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আমি তো ঠকেছি। ঠকের দেশে জন্ম নিয়া প্রথম ঠকা দুগ্ধ খাইয়া, মহাঋণে ঋণী হইয়া শোধ হলো না দুধেরই ধার। তাই বলছে জন্মাবধি নিরবধি হয়েছে জেলের কয়েদি, পার হইতে ভব নদী ভেবে না পাই কুল কিনার। ঠকের দেশে আসি ঠকে, সামনেও ঠকা পরলোকে। যুগ যুগের শাস্ত্র গ্রন্থ যে আমাদের লোভ দেখিয়েছে, হ্যাঁ এই করো স্বর্গে জায়গা পাবে, এই করলে গোবিন্দের সঙ্গে মিল লীন হয়ে যেতে পারবে, ভুল। এখানে আমরা ঠকেছি, ওখানে গিয়েও আমাদের ঠকতে হবে। ঠকের দেশে আসি ঠকে, সামনেও ঠকা পরলোকে। কেহ নাই রজ্জবের দুঃখে, দয়াল তুমি ভরসা আমার। তাহলে এই জন্মের পরে আর ঠকবো না, সেই সংকল্প করে যাব। তাই অশ্বিনীর সঙ্গে সঙ্গে আমরা রওনা হব ভক্তের দুয়ারে দুয়ারে প্রেম ভিক্ষা করতে। ওরে কোথায়